জয় রাধেশ্যাম, গৌর হরিবল, হরে কৃষ্ণ। তাই পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শচীন নন্দন গৌরাঙ্গ হরি আজ শ্রীধাম নদিয়া সুরধনী গঙ্গার তীরে অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত নিয়ে আজ যেন রজ ভাবে যেন বিবাহ হলো। জয় রাধে রাধে। যে লীলাটি স্মরণের বিষয়বস্তু, মা বাবা, এই লীলাটি হলো, এই পালাটি হলো মরার পালা। আবার অনেকেই বলতে পারেন বাবা এত পালার নাম শুনেছি কিন্তু মরার পালা কেন? 64টি লীলা, এর মধ্যে মহাজন বিচার করলে 64টি নয় 62টি হচ্ছে আমার গৌর গোবিন্দের লীলা, আর 2টি হলো পালা। কোন পালা? কোন পালা ও ভাইরা? খেরের পালা? ওই পালা না কিন্তু। কোন পালা? একটি হলো মায়ার জগতে আসার পালা, আরেকটি হলো মায়ার জগৎ ছেড়ে একদিন ভাই বন্ধু পুত্র কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে রেখে একদিন তোমার আমার চলে যাবার পালা। আরে একটি হলো আশার পালা, সে লীলাটির নাম হলো নমন গোষ্ঠ লীলা। বাকি রইল একটি, সে লীলাটির নাম হলো যাবার পালা, উত্তর গোষ্ঠ বা ফেরা গোষ্ঠ লীলা। প্রথম সাবজেক্ট মা বাবা, এই লীলাটি তো দক্ষিণ গোষ্ঠ হতে পারত নাকি? এই লীলাটি তো পশ্চিম গোষ্ঠ হতে পারত, পূর্ব গোষ্ঠ হতে পারত, কিন্তু মহাজন এই লীলাটির নাম কেন উত্তর গোষ্ঠ লীলা বললেন? ভক্তের ভগবান কানায়া নবলক্ষ ধেনুর পাল দ্বাদশ রাখাল নিয়ে দৈনন্দিন প্রত্যেক দিন গোষ্ঠ গোচরণে গোঠু খেলা খেলে। পিতা নন্দ মহারাজ, নন্দ মহারাজের গৃহ থেকে গোষ্ঠের মাঠ ছিল উত্তর দিকে। গোষ্ঠের মাঠ থেকে নন্দ মহারাজের গৃহ ছিল উত্তর দিকে। প্রত্যেক দিন ভক্তের ভগবান নবলক্ষ ধেনুর পাল দ্বাদশ রাখাল অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে মহানন্দে যেন গোঠ খেলা খেলে, হরিনাম কৃষ্ণ নামের খেলা খেলে। খেলা খেলিতে খেলিতে গগনে আর বেলা থাকে না, বেলি অবসান কালে ভক্তের ভগবান আপন গৃহে মায়ের ঘরে যাত্রা করতে। গোষ্ঠীর মাঠ থেকে নন্দ মহারাজের গৃহ ছিল উত্তর দিকে, তাই প্রত্যেক দিন বেলি অবসান কালে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে ভগবান আমার উত্তর দিকে যাত্রা করতেন। আর মহাজন সেই ভাব প্রত্যেক দিন 2টি নয়ন জলে যেন দর্শন করতেন। দর্শন করতে 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 মহাজন বিচার করে দেখলেন এই লীলাটির নাম হলো উত্তর গোষ্ঠ লীলা। কারণ যেতে হবে উত্তরে, এসেছি মায়ার সংসারে, উত্তর থেকে এসেছি, আবার একদিন উত্তরে চলে যাব। কেননা
এখানে সনাতন ইসলাম যে যাই থাকুক না কেন মা বাবা, একদিন ছিলাম উত্তরে, উত্তর থেকে এসেছে, আবার একদিন চলে যাব উত্তরে দাদু ভাই। কারণ কীর্তনটা বাকি নয়, বাস্তব। অনেকেই বলতে পারেন বাবা উত্তরে ছিলাম, এ কেমন কথা, আবার একদিন উত্তরে চলে যাব, বাস্তব প্রমাণ দিয়ে যায়। তোমার আমার এই 3.5 হাত দেহ, এই দেহের মধ্যে দুটি দেশ, নাভি হলো মধ্যস্থল, মধ্যভূমি, নাভির উপর অংশ ঊর্ধ্বের অংশ হলো উত্তর দেশ, আর নিম্ন ভাগ হলো দক্ষিণ দেশ। নাভি হলো এই যে বডা, এর উপর অংশ ঊর্ধ্বের অংশ হলো উত্তর দেশ, নিম্ন ভাগ হলো দক্ষিণ দেশ। এখানে যত ভক্ত বসা আছেন, দাঁড়িয়ে আছেন, কথাগুলো হৃদয় দিয়ে শ্রবণ করুন মায়েরা। এখানে আমরা যত ভক্ত বসা আছেন, দাঁড়িয়ে আছেন, একদিন আমরা ছিলাম কোথায়? একদিন আমরা সবাই ছিলাম উত্তর দেশে, পিতার মস্তকে ব্রহ্মানন্দে। সেদিন আমার নাম ছিল না, এই জাগতিক জগতের কোনো পরিচয় ছিল না। সেদিন একটি পরিচয় ছিল, একটি নাম ছিল। কোন নাম? বিন্দু সত্তা রূপে ছিলাম পিতার মস্তকে ব্রহ্মানন্দে। রাধে রাধে, কে আবার অন্য কিছু মনে করবেন না। ছিলাম উত্তর দেশে পিতার মস্তকে বিন্দু রূপে। বাবা বিয়ে করলো, আস্তে আস্তে মা বাবার মহামিলনে শুধু আমি নয়, দক্ষিণ দেশ উত্তর দেশ হইতে ধীরে ধীরে নিম্নগামী হয়ে এলাম দক্ষিণ দেশে। মা বাবার মহামিলনে দক্ষিণ দেশ হইতে এলাম মাতৃগর্ভে। জননী জঠনে হেমন্ত পথে 10 মাস 10 দিন পরিপূর্ণ হয়ে গেল। গর্ভধারিণী মা আমাকে আর ধরে রাখতে পারলেন না, প্রসব হয়ে গেল, ভূমিষ্ঠ হয়ে গেল। এলাম কোথায়? এলাম এই জাগতিক জগতে, মায়ার সংসারে। মা বাবা ছিলাম উত্তর দেশে, ধীরে ধীরে নিম্নগামী হয়ে এলাম দক্ষিণ দেশে। দক্ষিণ দেশ হইতে এলাম মাতৃগর্ভে। মা বাবাকে ধরে রাখতে পারলেন না, মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হয়ে গেল, প্রসব হয়ে করলেন। এলাম এই মায়ার সংসারে, জাগতিক জগতে। এই যে মায়ার সংসারে এসে একদিন ছোট ছিলাম, বাবাজি সবাই আদর করতো না, সবার কোলে কোলে থাকতাম। এই আস্তে আস্তে বড় হলাম, বিয়ে করলাম, ছেলে হলো, মেয়ে হলো, কতই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। মহাজন বললেন, জাগতিক জগতের ভাই বন্ধু পুত্র কন্যা আত্মীয় স্বজন, যাদেরকে নিয়ে আমরা এই মায়ার সংসারে মায়ার খেলা খেলছি, এই খেলার নামই হলো যেন গমন গোষ্ঠ লীলা। ভগবান তোমার নামের খেলা খেলেছিলেন, কিন্তু আমি তুমি এই জাগতিক জগতে মায়ার সংসারে যে খেলা খেলছি, মন মায়ার খেলা, এই খেলার নামই হলো গমন গোষ্ঠ লীলা। এই যে মায়ার খেলা খেলছো, আমি খেলছি, কয়দিন খেলবে মন? কথাগুলো ভালো করে শ্রবণ করবা। এই যে বিষয় মায়ার সংসারে এসে যে মায়ার খেলা আমি তুমি খেলছি, এই যে মায়ার খেলা খেলতে 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 মন গমনগ্রস্ত তো হয়ে গেল। বাস্তব লীলা গমন তো করেছি, জাগতিক জগতে এসেছি, মায়ার খেলাও খেলছি, কিন্তু এই মায়ার খেলা খেলিতে খেলিতে মন যে
যেদিন তোমার আমার এই 3.5 হাত দেহ থেকে প্রাণ পাখি বিদায় নিয়ে নিবে, যেদিন এই খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে এই যে মায়ার খেলা খেলতে খেলতে মোহর, যেদিন তোমার আমার বেলা ডুবে যাবে, উত্তর গোষ্ঠীর বাসি বেজে উঠবে নাম ধরে গোবিন্দ, যেদিন তোমার আমার নাম ধরে ধরে বাসি বাজাবে, যেদিন ওই মরা দেহ খানা ওই তুলসী তলা উত্তর শীতন করে শোয়াই রাখবে, সেই দিনে কেবল হয়ে যাবে আমার তোমার জীবনের উত্তর গোষ্ঠ লীলা মন হরিবল হরিবল। বাস্তব না সত্য, যেদিন তোমার আমার বেলা ডুবে যাবে, এই যে সারা জীবন আমার আমার করলে, মায়ের সংসারে থেকে যাদের নিয়ে এত বাহাদুরি, এত গর্ব, এত অহংকার, এত গর্ব, যাদের জন্য সারাটি জীবন তুমি আমি পরিশ্রম করে কাটালাম, সারা জীবন পরিশ্রম করে ভালো একটি ঘর দিয়েছি, 2 তলা 3 তলা 5 তলা একটি বিল্ডিং করেছি, তোমার আমার এই খাঁচা থেকে প্রাণ পাখি বের হবার 5 মিনিটও তোমায় ওই 5 তলায় রাখবে না, নামিয়ে দিবে, কেন ঘর অপবিত্র হয়ে যাবে। এই মায়ার সংসারে মায়ার খেলা খেলে তুমি যাদের জন্য এত কিছু করলে, বোন ভালো একটি ঘর দিয়েছো বাবা, সারা জীবন পরিশ্রম করে, 2 মিনিটও সেই ঘরে রাখবে না, নামিয়ে দিবে, ঘর অপবিত্র হয়ে যাবে। বিদায় বেলা যেদিন ওই তুলসী তলা দুয়ারের ভিতর উত্তর শীতন করে শোয়ায় রাখবে, কথাগুলো ভালো করে শুনে দাও, সারা জীবন যাদের নিয়ে ভাবনা করলে তোমায় আমায় শোয়ায় রাখবে, ডান পাশে বসে কাঁদবে ঘরেরও রমণী অর্ধঙ্গনী বা কারো স্বামী, বাম পাশে সেদিন বসে কাঁদবে পুত্র কন্যা, সামনে পিছনে দাঁড়িয়ে থাকবে জাগতিক জগতের কত আত্মীয় স্বজন, তোমায় আমায় দেখতে আসবে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, মন সেদিনে তোমার আমার বেলা ডুবে যাবে, সেদিন উত্তর গোষ্ঠীর বাসি বেজে উঠবে পাগল মন, সেদিনে জগৎ